সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে কোথায় থেকে অঙ্ক লেখা। আর এই বিষয়টি নিয়ে আজ আমরা সমাধান করব এক থেকে প্রায় আমরা এটি হবে ভিডিও পার্ট 1। ঠিক আছে, আমরা 1 থেকে 30 পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, এবং ভিডিও পার্ট 2 আমরা আরেকটি ভিডিওতে বোঝানোর পর আমরা ছেড়ে দেব। ঠিক আছে, প্রথমত আমরা আজ 1 থেকে 30 পর্যন্ত সমাধান করব। আর এই কোথায় থেকে অঙ্ক লেখার ক্ষেত্রে তোমাদের যেগুলো জানা জরুরি এগুলো হচ্ছে এইসব স্থানমান। এগুলোকে স্থানমান বলা হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলোকে কি বলা হয়? স্থানমান বলা হয়। এই স্থানমানগুলোকে তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। প্রথমে হচ্ছে কোটি। আচ্ছা, আমি এখানে একটি জিনিস লিখি যেটা তোমাদের জানা জরুরি। যে আমি এখানে লিখে রাখি যে প্রথমে হচ্ছে কোটি। ঠিক আছে, আমরা তো এটা জানি একক, দশক, শতক, হাজার। এটা কোন দিক থেকে পড়তে হয়? ডান দিক থেকে। এই যে আমি ডান দিক থেকে পড়ে 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 আমি বাম দিকে যাচ্ছি, অর্থাৎ এই যে ডান দিক থেকে শুরু করলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, কিন্তু এটি তো আমাদের দৈনন্দিন জীবনে এইভাবে আমরা পড়ি না। আমরা পড়ি কিভাবে? আমরা পড়ি এইভাবে: 25,211। তাহলে আমরা কি এখানে প্রথমে একক উচ্চারণ করলাম, না প্রথমে হাজার উচ্চারণ করলাম? প্রথমে আমরা কি উচ্চারণ করলাম? প্রথমে আমরা এই হাজারকে উচ্চারণ করলাম। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ হাজারকে আমরা উচ্চারণ করলাম। তার মানে প্রথমে কে আসবে? কোটি আসবে। এই কোটির পর এখানে কে আসবে? এই কোটির পর এখানে কে আসবে? এই কোটির পর এখানে আসবে লক্ষ। কে আসবে? লক্ষ আসবে। আর এই লক্ষের পর এখানে কে আসবে? হাজার। কে আসবে? হাজার। আর এই হাজারের পর কে আসবে? এই হাজারের পর আসবে কি? শতক। কে আসবে? এই হাজারের পর আসবে শতক। আমরা এখানে লিখে রাখি শতক। আর এই শতকের পর আসবে দশক। দশক অথবা একক। দশক অথবা একক। ঠিক আছে, আমরা এখানে লিখে রাখি। এখন মনে রাখবে, আচ্ছা এখন এটি তো জানি আমরা হাজার। হাজার মানে কি? 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 আর এই শেষ? না, 9,000-এর পর আসে 10,000, 11,000, 12,000, 13,000, 14,000, 15,000, আরো অনেক হাজার রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা ছিলাম 9,000-এ। কতই ছিলাম আমরা? কততে ছিলাম? 9,000-এ। একক, দশক, শতক, হাজার, আমরা 9,000-এ ছিলাম। এখন যদি আমি এটিকে 90,000 বানিয়ে দিই তাহলে কি হবে? আরেকটি শূন্য অ্যাড হবে। এখন এটি কিসে চলে গেছে? একক, দশক, শতক, হাজার, এতটুকু হলো হাজার। হাজারের পর কে আসছে? অযুত আসছে। যদি এই জায়গায় শুধু 9 থাকতো, এই জায়গায় যদি 9 থাকতো আর এই 9 যদি থাকতো না, তাহলে এটির উচ্চারণ কি ছিল? এটির উচ্চারণ কি ছিল? এটির উচ্চারণ ছিল 9,000। ঠিক আছে, আর যেহেতু এই জায়গায় 9 রয়েছে, তাই এটির উচ্চারণ 9,000-এর পরিবর্তে হয়ে গেছে 99,000। তার মানে হাজার এবং অযুত তারা কি? তারা হচ্ছে দুই ভাই। মাথায় রাখবে, হাজার এবং অযুত তারা কি? হাজার এবং অযুত তারা কি? তারা হচ্ছে দুই ভাই। আমরা এখানে লিখি হাজার এবং অযুত তারা কি? তারা হচ্ছে দুই ভাই। ঠিক আছে, আবার একক, দশক, শতক। শতকের কোনো ভাই নাই, কেউ নাই। শতক সে নিজেই একলা। ঠিক আছে, তার কোনো ভাই বোন নেই। অর্থাৎ 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900-তে গিয়ে শেষ। ঠিক আছে, তারপর 1,000, 2,000 চলে আসে, এরকম 9,000-এ গিয়ে চলে যায় অযুতে 11,000, 12,000, 13,000, 99,000। তারপর আসে লক্ষ। এই যে তারপর আসে লক্ষ, এবং লক্ষের পর কে আসে? লক্ষের পর কে আসে? লক্ষের পর আসে নিযুত। কে আসে? লক্ষের পর আসে নিযুত। অর্থাৎ এই লক্ষের নিচে আমরা এখানে লিখতে পারি নিযুত। ঠিক আছে, আমরা লক্ষ এবং নিযুত তারা কি? লক্ষ এবং নিযুত তারা হচ্ছে দুই ভাই। লক্ষ এবং নিযুত তারা কি? তারা হচ্ছে দুই ভাই। আমরা এটি বুঝে ফেললাম। এখন আমরা কি করব? কোটি। কোটিতে তো আর কিছু নাই। কোটি থেকে আবার একক করে গণনা শুরু হয়। কি করে গণনা শুরু হয়? একক করে গণনা শুরু হয়। অর্থাৎ এখানে যদি 1 থাকে তাহলে এটি 1 কোটি।
অর্থাৎ আবার একক এখানে আমরা বসিয়ে দিতে পারি উপরে। তারপর এখানে যদি 10 লিখি তাহলে দশকে চলে গেল, অর্থাৎ 10 কোটি। তারপরে এখানে যদি আরেকটি এক থাকে তাহলে কিসে শতকে চলে গেল, অর্থাৎ 110 কোটি। এইভাবে এইদিকে বাড়তে থাকবে, অর্থাৎ কোটিতে যাওয়ার পর আবার এই সিরিয়ালটি শুরু হয়। প্রথমে তার থেকে শুরু হয়, প্রথমে এই দিক থেকে শুরু হয়, আর যখন আমরা কোটিতে চলে যাই, এই কোটিতে চলে যাব, তখন আবার এই কোটিকে আমরা কোটি না বলে আবার একক থেকে শুরু করতে হবে, কিন্তু উচ্চারণ করতে হবে কোটি, উচ্চারণ করতে হবে কোটি। আর এটা তোমরা ভিডিও পার্ট 2 তে দেখবে। কোন ভিডিও? পার্ট 2 তে দেখবে, অর্থাৎ আগামীকাল দেখবে, ঠিক আছে? আর এই যে আমি 31 থেকে এই যে 31 থেকে আমি 60 পর্যন্ত যে সমাধান করব, দেখতেছো এগুলা কত বড় বড় অঙ্ক, অনেক বড় বড় কথায় লেখা রয়েছে। এগুলাকে আমরা অঙ্কে রূপান্তর করব, ঠিক আছে? এগুলাকে আমরা কি অঙ্কে রূপান্তর করব। এই যে অনেক বড় বড় অঙ্ক সংখ্যা রয়েছে, এগুলোকে কথায় লেখা সংখ্যা, এগুলাকে আমরা অঙ্কে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করি, কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, একক মানে কত? একক মানে হচ্ছে একটি সংখ্যা। একক মানে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। দশক মানে কত? দশক মানে হচ্ছে 10, 20, 30, 40, 50, 51, 52, 53, 54, 55, 56, অর্থাৎ কয়টি করে সংখ্যা? দুইটি করে সংখ্যা, অর্থাৎ 1 0 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 5 10 50, 5 10 1 51, অর্থাৎ দুইটি করে সংখ্যা। আর একক মানে হচ্ছে একটি করে অঙ্ক, এগুলাকে অঙ্ক বলে, একটি করে অঙ্ক। আর দশক মানে হচ্ছে দুইটি করে অঙ্ক, দুইটি সংখ্যা বা অঙ্ক বলতে পারো, সমস্যা নাই, এতে নিয়ে কনফিউশনে ভোগার কিছু নেই। আহ যেটি আমরা সচরাচর ব্যবহার করি, একক মানে একটি সংখ্যা, দশক মানে দুইটি সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের শতক। শতক মানে কত? 300, 400, 500, 600, 100, 200, 900, এতটুকুই, ঠিক আছে? 901, 902, 903, এগুলাকে শতক বলা হয়। হাজার। হাজার মানে হচ্ছে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000। কিন্তু আমরা যখন 10 বলবো তখন সেটি চলে যাবে অযুতে। এখন কি আমরা 10 অযুত বলবো না 10,000 বলবো? এখন আমরা 10,000 বলবো, কিন্তু আমাদের মাথায় থাকবে এটি হলো অযুতের সংখ্যা, ঠিক আছে? অযুতের সংখ্যা, কিন্তু আমাদের উচ্চারণ কি করতে হবে? হাজার বলতে হবে। আমরা কি কখনো বলেছি যে যেমন এই গাড়িটির দাম 10 অযুত? আমরা সব সময় বলি এই গাড়িটির দাম 10,000। কি বলি? 10,000 বলি। তেমনি ভাবে লক্ষর ক্ষেত্রেও ডিফারেন্স রয়েছে। আমরা বলি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ। এখন আমি বললাম এই গাড়িটির দাম 10 নিযুত, কেউ বুঝবে না। এই গাড়িটির দাম বলতে হবে এইভাবে, এই গাড়িটির দাম হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে? অর্থাৎ নিযুত মানে আরেকটি সংখ্যা বেড়ে যায়, হাজার মানেও আরেকটি, অযুত মানেও আরেকটি সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে? এই ছিল ইন্ট্রোডাকশন। কি ছিল? এই ছিল ইন্ট্রোডাকশন। চলো এখন আমরা অঙ্কগুলা সমাধান করি, ঠিক আছে? আমরা এখন অঙ্কগুলা সমাধান করি। এখানে প্রথমটি রয়েছে কি? এখানে প্রথমটি হচ্ছে 9। এখানে প্রথমটি কি? 9। আচ্ছা, 9 9 শুধুই কি 9 একটি সংখ্যা মাত্র। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আমরা জানি একক মানে কয়টি? একটি। তার মানে আমরা এককের ঘরে যদি আমরা 9 বুয়াই, অর্থাৎ এই প্রশ্নের আনসার পেয়ে গেছি। 1 নাম্বার প্রশ্নের আনসার হচ্ছে 9, এর পর আমরা কি বসিয়ে দেব? 9 সমান আমরা এখানে লিখব 9। এটি হচ্ছে এটির আনসার, ঠিক আছে? এখন আমরা 2 নাম্বারটায় যাই। আমরা এটিকে এখানে নিয়ে আসি। এইটা শেষ আমাদের, ঠিক আছে? এখন আমরা 2 নাম্বারটা যাই। 2 নাম্বার এখানে কি রয়েছে? 11। কি রয়েছে? 11। 11 মানে কি? 1 10 1 11। তার মানে প্রথমে হলো 1, তারপরে হলো 1, অর্থাৎ একক এবং দশককে এখানে ব্যবহার করা হয়েছে। কাকে ব্যবহার করা হয়েছে? একক এবং দশককে। আচ্ছা, তোমরা মনে রাখবে একক এবং দশক ও দুই ভাই, এক ঘরের ভাই। কি? একক এবং দশকও এক ঘরের ভাই, ঠিক আছে? আমি এখানে লিখে ফেলি, একক এবং দশকও হচ্ছে এক ঘরের ভাই। অর্থাৎ এই একক এবং দশক মিলে 1 আর 1 মিলে হয় 11। তার মানে আমরা এই এরা কারা? দুই এক ঘরের ভাই। একক এবং দশক এক ঘরের ভাই, হাজার এবং অযুত এক ঘরের ভাই, লক্ষ এবং নিযুত এক ঘরের ভাই, ঠিক আছে? তাহলে এককের ঘরে আমি লিখলাম 1, দশকের ঘরে 1, আমরা জানি তারা এক ঘরের ভাই। তাই এখানে 1 1 বলা যাবে না, বলতে হবে 11, অর্থাৎ 1 আর 1। তার মানে এই 11-র পাশে আমরা সমান দিয়ে এখানে লিখতে পারি 1 1, অর্থাৎ 11, ঠিক আছে? এখন হলো 65। কত? এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে 65। তার মানে আমরা এখানে কি করতে পারি?
65। 65 কে আমরা কিভাবে উচ্চারণ করি? 6 10 5 65। তার মানে প্রথমে হচ্ছে এককের ঘরে বসবে 5, 5 আর দশকের ঘরে বসবে, আর দশকের ঘরে বসবে 6, দশকের ঘরে বসবে 6, অর্থাৎ 6 10 5 65। আমরা জানি একক এবং দশক তারা এক ঘরের ভাই, তাই একসাথে উচ্চারণ করতে হবে কি 6 10 5 65। অর্থাৎ এখানে 65 আমরা কিভাবে লিখবো? সমান দিয়ে আমরা 6 5 লিখে ফেলবো। ঠিক আছে, এখন আমরা 4 নম্বরটাতে যাই। 4 নম্বরটা হচ্ছে 99। আমরা আবার আমাদের এটিকে এখানে নিয়ে আসি। এখানে এই যে দেখতে, তোমরা শুধু ফলো করবে আমি কিভাবে অঙ্কগুলা সমাধান করি। ঠিক আছে, এখানে হচ্ছে 99। 99 কে আমরা কিভাবে লিখি? 9 দিয়ে 9। তার মানে প্রথমে হচ্ছে এই ঘরে একটি 9, তারপরে এই ঘরে হচ্ছে একটি 9। এখন আমরা জানি একক এবং দশক তারা এক ঘরের ভাই, তাই উভয়টিকে 9 9 না বলে বলতে হবে 99। তার মানে দুইটি 9 মিলে হয় 99। আমরা এখানে সমান দিয়ে দুইটি 9 লিখে ফেলি। ঠিক আছে, এই তো 4 নম্বর প্রশ্নের আনসার বেরিয়ে গেছে। আমরা কোথায় লেখা ছিল 99, ন রসইকারে নি রয়কারে রা যন্তার ন বয় বয় রসই হচ্ছে 99। আমরা অঙ্কে লিখে ফেললাম 9 9 দিয়ে 99। ঠিক আছে, 9 10 9 99। এখন আমরা 5 নম্বরটা সমাধান করি। 5 নম্বরটা এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে 100। কত লেখা রয়েছে? 100। 100 মানে কি বুঝায়? 100 মানে হচ্ছে আমরা জানি যে এটি হচ্ছে 100। 100 মানে হচ্ছে এইটা হচ্ছে 100। ঠিক আছে, এইটা হচ্ছে 100। তার মানে এখন অঙ্ক কয়টা হয়ে গেছে? 3টা। কেন? কারণ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, আর এটি হচ্ছে শতক। মানে শতকের ঘরে কত বসবে? 1 বসবে। শতকের ঘরে 1 বসবে। আমরা এখানে শতকের ঘরে 1 বসালাম। আচ্ছা, এখন 100 পর কি আর কিছু বলেছে যে 101 102 105? কিছুই বলে নাই, শুধু কি বলেছে? 100 বলেছে। তার মানে এই দুইটি ঘর কি আন্দো ফাঁকা থাকবে? না, এই দুইটি ঘরকে ভরাট করতে হবে। কি দিয়ে ভরাট করতে হবে? যখন দুনিয়ার উপরে নিচে ডানে বামে কোনো দিকেই কিছু কোনো অঙ্ক নেই, তখন কে আছে? শূন্য আছে। কে আছে? শূন্য আছে। অর্থাৎ 100 লিখতে হলে আমাদেরকে এককের ঘরে দিতে হবে 0, দশকের ঘরেও দিতে হবে 0, শতকের ঘরে দিতে হবে 1, তখনই হয়ে যাবে 100। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 100 সমান 100। ঠিক আছে, অর্থাৎ 100 আমরা লিখে ফেললাম। এখন আমরা 6 নাম্বার অঙ্কতে যাই। 6 নাম্বার অঙ্কটি এখন আমরা সমাধান করি। আচ্ছা, 6 নাম্বার অঙ্কটি যেটি রয়েছে সেটি হলো 101। 101 আমরা জানি শতকে একে শত বলে। তার মানে এই শতকের একে কত বলেছে? 1 বলেছে। তার মানে এই যে 100 শত বলেছে, একের সাথে কে লাগাই? কি রয়েছে? একের সাথে শত রয়েছে। তার মানে এই হচ্ছে শত, এই হচ্ছে শত। অর্থাৎ আমি স্ক্রিনটি আরো বড় করি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, এই হচ্ছে শত। অর্থাৎ শতর ঘরে বসবে 1, শতর ঘরে বসবে 1, কারণ এখানে বলেছে কত শত? কত শত বলেছে? 100 বলেছে। এই জন্য আমরা শতর ঘরে বসালাম 1। তারপর বলেছে 1, তারপর কি বলেছে? 1 বলেছে। এখন এখানে 1 বলেছে নাকি 11 বলেছে? 1 বলেছে। এই 1 বলার কারণে এখানে শুধু 1 বসবে। আর যদি এখানে 11 বলতো তাহলে এখানেও আমাদেরকে কি দিতে হতো? 1 দিতে হতো। কিন্তু আমাদেরকে তো 11 বলে না, আমাদেরকে শুধু 1 বলেছে। তাহলে 101। এখন এই ঘর কি ফাঁকা থাকবে? না। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যখন কোন সংখ্যা বা অঙ্ক নাই তখন একজনই আছে, আর তিনি হলেন শূন্য। অর্থাৎ 101 সমান হয় 101। আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি 101 101। ঠিক আছে, এখন আমরা 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা সেটি সমাধান করি। আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা 7 নম্বরটি সমাধান করি। 7 নম্বরে রয়েছে এখানে 506। কি রয়েছে? 506 রয়েছে। আমি এগুলো আগে রিমুভ করি। আচ্ছা, 506 এখানে শত বলেছে, মানে আমরা শতর গড়ই হচ্ছে শেষ সীমানা। শতর গড়ই হচ্ছে শেষ সীমানা। এখন কত শত? এখানে বলছে 500। কত শত? 500। তার মানে শতর ঘরে বসাবো আমরা 5, আর তারপর বলছে 6। শুধু 6 বলেছে, শুধু 6 বলেছে। 6 মানে কি? মাত্র একটি অঙ্ক। 6 মানে কি? মাত্র একটি অঙ্ক। আর একটি অঙ্ক কোথায় বসে? এককে বসে একটি অঙ্ক। তাই শুধু আমরা এখানে 6 বসাবো। এখন কি দশকের ঘর ফাঁকা থাকবে? না। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যখন দুনিয়ার আনাচে কানাচে কোনো অঙ্ক নেই, 1 2 3 4 কিছুই নাই, কে আছে? আমাদের শূন্য আছে। অর্থাৎ
506 লিখতে হলে আমাদেরকে এইভাবে লিখতে হবে 506, এই অঙ্কগুলা লিখতে হবে। অর্থাৎ আমরা সমান দিয়ে লিখে ফেলি 506 অর্থাৎ 506। ঠিক আছে, এখন আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করি। 8 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। আচ্ছা, 8 নম্বর অঙ্কটি আমরা এখানে সমান দিলাম দিয়া। ঠিক আছে, এখন আমরা এখানে বলতেছে 900, মানে সর্বশেষ সীমানা হচ্ছে 100, সর্বশেষ সীমানা হচ্ছে 100। আমি এগুলা ক্লিন করে নেই, এগুলাকে আগে ক্লিন করি। তার মানে সর্বশেষ সীমানা কি 100, অর্থাৎ এই শতকে গিয়া কি সংখ্যাটি থেমে গেছে। তার মানে এখন কত শত? 900। তার মানে এই শতকের ঘরে কত বসবে? 9 বসবে। কত বসবে? 9 বসবে। এবং তারপরে বলছে 99। আচ্ছা, 99 কি শুধু 9? 99 মানে কি শুধু 9 নাকি আরেকটি 9? দুইটি 9 মিলে হয় 99। তার মানে এখানে বসবে একটি 9, তারপর বসবে আরেকটি 9। অর্থাৎ 999 লিখতে হলে আমাদেরকে কয়টি 9 লিখতে হবে? 3টি 9 লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 9 9 9 9 9। ঠিক আছে, আমরা এখানে 3টি 9 লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যাই, 9 নম্বর অঙ্কতে যাই। ঠিক আছে, এখন আমরা আশা করি তোমরা এগুলা বুঝতে পারতেছো। আস্তে আস্তে বড়গুলাও বুঝে ফেলবে। এখন তখন তোমাদের আজীবনের জন্য কথায় থেকে অঙ্ক লেখা বিষয়টি সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে আসছি 1000-এ। আমরা আসছি এখানে 1000-এ। তোমরা দেখতে পাচ্ছ 1000। আচ্ছা, সর্বশেষ সীমানা হচ্ছে কি 1000। এখানে সর্বশেষ সীমানা হচ্ছে 1000 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে 1000। ঠিক আছে, অর্থাৎ আমরা 1000-এ এসে থেমে গেছি। 1000 হচ্ছে সর্বশেষ সীমান্ত। অর্থাৎ কত? 1। 1000-এর ঘরে কত রয়েছে? 1000। তার মানে এই 1000-এর ঘরে আমরা 1 লিখবো। তারপর এইদিকে কি আর কিছু বলেছে? এইদিকে কি আর কিছু বলেছে আমাদের? কোনো কিছুই বলে নাই। তার মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইগুলা রয়েছে, এই বক্সের ভিতর আর কোনো অঙ্ক বসবে না। 1 2 3 4 কিছুই বসবে না। যখন কিছু বসবে না তখন কে বসবে? একমাত্র একটি শক্তিশালী অঙ্ক রয়েছে, আর সেটি হচ্ছে শূন্য। পরেরটিতেও শূন্য, এর পরেরটিতেও কি শূন্য। ঠিক আছে, অর্থাৎ 1000 লিখতে হলে 1 লেখার পর কয়টি শূন্য? 3টি শূন্য। এটি হচ্ছে 1, আমরা এখানে 1000 লিখে ফেলছি। ঠিক আছে, তাহলে আমাদের 1000 লিখতে হলে 1 দিয়ে 3টি শূন্য এখানে দিতে হবে। তাহলে আমরা সমান দিয়ে লিখে ফেলি 1 দিয়ে 1টি 2টি 3টি, এটি হয়ে গেল 1000। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। দাঁড়াও, এখন আমরা পরেরটিতে যাই। আমরা এটিকে নিয়ে আসি এখানে। এখন আমরা আসছি 10 নম্বর অঙ্কটি সমাধান করব এখন আমরা। আচ্ছা, 10 নম্বর অঙ্কটি এখানে কি 8026 বলতেছে। কি 8026? আচ্ছা, আগে আমরা সর্বশেষ সীমানা খুঁজে বের করি। সর্বশেষ সীমানা হচ্ছে 8000, মানে হাজারে গিয়া থেমে গেছে। এই যে হাজারে গিয়া থেমে গেছে, মানে সর্বশেষ সীমানা পেয়ে গেছি 1000। এখন হাজারের ঘরে কত বসলে কত হাজার বলতেছে তারা? 8000 বলতেছে। কত হাজার বলতেছে? 8000 বলতেছে। তাই হাজারের ঘরে আমরা বসাবো 8। আর তারপর বলতেছে 26। তারপর কি বলতেছে? 26। আচ্ছা, 26-এর পর কি কোনো শত বলেছে বা শতক বলেছে? বলে নাই, শুধু 26 বলেছে। এখন 26-কে আমরা কিভাবে লিখি? 2 দিয়ে 6, 2 দিয়ে 6, মানে এই যে 2, এখানে বসবে 2 আর এখানে বসবে 6। ঠিক আছে, আর এখানে শতকের ঘর ফাঁকা থাকবে, কারণ এখানে তারা 8126, 8226, 8926 কোনো শত বলেনি। তাই শতকের ঘরটি কি থাকবে? খালি থাকবে। কিন্তু আমরা কি খালি রেখে দিতে পারবো? না। যখন আমরা জানি, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে যখন কোনো অঙ্ক থাকবে না তখন একটি অংশ থাকবে, আর সেটি হচ্ছে শূন্য। অর্থাৎ 8026-কে আমরা লিখতে হলে আমাদেরকে যে অঙ্কগুলা লিখতে হবে সেটি হলো 8026। ঠিক আছে, আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি 8026। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যাই। 11 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করি। 11 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এগুলা রিমুভ করি আগে। ওকে, এখানে আমাদেরকে বলেছে 9245। আচ্ছা, আমরা সর্বশেষ সীমানা পেয়ে গেলাম 9000। কি পেয়ে গেলাম? 9000, মানে হাজারে গিয়ে তারা থেমে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই এখন হাজারের ঘরে কত বসবে? 9 বসবে। তাই এই হাজারের ঘরে আমরা এখানে 9 বসালাম।
ঠিক আছে, তারপর বলছে 200। আচ্ছা, এটি 2000 বলছে না, 2 লক্ষ বলছে না, শুধু 2 বলছে না, 200 বলছে, 200 বলছে, কি বলছে, 200 বলছে। এখানে এখানে শতকে, শত মানে হচ্ছে শতক, শত এবং শতক এক কথা। ঠিক আছে, এখন শতকের ঘরে কত বলতে, কত বসাতে বলছে আমাদেরকে, 200। তার মানে শতকের ঘরে আমরা বসাবো 2। ঠিক আছে, তারপর বলছে 45। 45 কে আমরা কিভাবে লিখি, 4 দিয়ে 5, অর্থাৎ এটি হলো একক আর এটি হলো দশক। প্রথমটি হলো একক, অর্থাৎ এই 5 হলো একক, তাই আমরা এখানে কি লিখবো, প্রথমে 5, তারপর দশক। দশক কত, 4, কারণ আমরা জানি একক এবং দশক তারা এক ঘরের ভাই, অর্থাৎ 4 আর 5 মিলে হয় 45। ঠিক আছে, আমরা এটিকে এইভাবে বলতে পারবো না যে 9245, আমাদেরকে বলতে হবে 9245। তাই একক এবং দশক কি এক ঘরের ভাই, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের এই অঙ্কটি আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি যে 9245, আমরা এখানে লিখি 9245। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের শেষ। এখন আমরা 12 নম্বরটা সমাধান করি। আমরা আবার আমাদের যে চার্টটি রয়েছে আমরা সেটি নিয়ে আসি, এইভাবে সমাধান করবে, একেবারে ইজি। দেখতে পাচ্ছ আমি কিভাবে সহজ ভাবে এগুলো সমাধান করতেছি, এইভাবে তোমরা সমাধান করবে। ঠিক আছে, এখন এখানে হলো 6000, আমরা সর্বশেষ সীমানা পেলাম 1000, কাকে পেলাম, 1000 পেলাম। এখন কত হাজার, 6000, কত হাজার, 6000, মানে হাজারের ঘরে কত বসবে, 6 বসবে। আমরা এখানে হাজারের ঘরে কত বসাবো, আমরা 6 বসাবো। ঠিক আছে, তারপর হচ্ছে 500, 500। আচ্ছা, শত বলছে আমাদের, মানে এই হচ্ছে শতক। শতককে আমরা শত বলতে পারি, আবার কি, শতককে আমরা শত বলবো। ঠিক আছে, অথবা তুমি শতকও বলতে পারো, অর্থাৎ 6501 এইভাবে বলতে পারো, আবার 6501 এইভাবে বলতে পারো। আবার আরেকটা খান আমরা যে দৈনন্দিন জীবনে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে 6501, 9245, 9999, আমরা এইভাবে বলে থাকি। তার মানে শ, শতক এবং শত, এই তিনটি হচ্ছে এক একটি সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ, আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে 500 বলতেছে, এখন শত মানে কি, অর্থাৎ শতকের গড়। এখানে কত শতক, আমাদেরকে এখানে লিখে দিছে তারা 5 শতক, তাই এই শতকের ঘরে বসবে 5। ঠিক আছে, এই দাঁড়াও, এই শতকের ঘরে বসবে 5, এবং তারপর কি রয়েছে, 1। এখানে 1 রয়েছে, তারা 11 বলেনি, 1 বলেছে। 11 যদি বলতো তাহলে আমরা এখানে দিতাম 1, এখানেও দিতাম 1, কিন্তু এখানে বলেছে শুধু 1। তার মানে শুধু 1 মানে হচ্ছে একটি সংখ্যা, একটি অঙ্ক। আর আমি প্রথমেই বলেছি তোমাদেরকে, একক মানে হচ্ছে একটি অঙ্ক, একক মানে হচ্ছে একটি অঙ্ক। আর যখন এখানে 11 বলে ফেলবে, তখন আমরা এখানে 1, এই জায়গায় 1 দিব এবং এই জায়গায়ও 1 দিব, কিন্তু আমাদেরকে 11 বলেনি, আমাদেরকে শুধু বলেছে 1, তাই আমরা শুধু 1 লিখেছি, এই যে 1 লিখেছি। এখন এই ঘর কি ফাঁকা থাকবে, না। যখন কোনো ঘর ফাঁকা থাকবে সেখানে আর কোনো অঙ্ক নেই, একটি মাত্র অঙ্ক থাকবে, সেটি হলো শূন্য। অর্থাৎ 6501 কে লিখতে হলে কোন কোন অঙ্ক বের হয়, 6501 আমাদের বের হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 6501, এটি হচ্ছে 6501 এই কথায় লেখার বাক্যটির অঙ্কের রূপান্তর। ঠিক আছে, এখন আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করি। তার জন্য প্রথমে আমরা আমাদের এই চার্টটি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এখানে চারটি নিয়ে আসলাম। এখন আমরা অঙ্কটি সমাধান করি। আমি এগুলা, আচ্ছা, এখানে আমাদেরকে বলেছে 9999, 9999। এখানে আমরা সর্বশেষ সীমানা পেয়ে গেছি, আর সেটি হচ্ছে 9000, মানে আমরা এই হাজারে গিয়ে থেমে গেছি। এখন কয় হাজার, 9000, এখানে 9 বসিয়ে দিলাম। কয় শত, 900, তার মানে এই শতর করে আমরা 9 বসিয়ে দিলাম। তারপর কত, 99, 99 মানে হচ্ছে এখানে 9, এখানে 9, আর এই 9 10 9 কি হয়, 99 হয়। 9 9 মিলে হয় 99, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি একক দশক হচ্ছে তারা 2 ভাই, এই যে এখানে লেখা রয়েছে একক দশক তারা হচ্ছে 2 ভাই। অর্থাৎ শুধু যদি 9 হয় তাহলে আমাদেরকে লিখতে হবে 9, আর যখন আমরা বলবো 99 তখন আমাদেরকে লিখতে হবে 9 দিয়ে 9, অর্থাৎ 9 হচ্ছে একক আর এই 9 হচ্ছে দশক, অর্থাৎ একক এবং দশক একসাথে মিলে হয়ে যায় 99। তাই একক এবং দশক তারা এক ঘরের ভাই। ঠিক আছে, আমরা এটা বুঝে ফেলছি। আমরা আমাদের অঙ্কতে যাই। হ্যাঁ, আমরা এখানে ছিলাম, এখানে রয়েছে 9999, এটা আমাদের শেষ। হ্যাঁ, আমরা এখানে লিখে ফেলছি। এখন আমরা 9000 লিখে ফেলছি, 900 লিখে ফেলছি, 99 লিখে ফেলছি। তাহলে আমাদের অঙ্কটি কি দাঁড়ালো, এই যে এখানে কথায় লেখা রয়েছিল 9999, এটিকে অঙ্কে রূপান্তর করার কথা বলেছিল, আমরা অঙ্কে রূপান্তর করে ফেলেছি, আর সেটি হচ্ছে 999
9 আমরা এখানে এটি লিখে দেই। ঠিক আছে, আমরা এখানে এটি বসিয়ে দিলাম। এখানে আমরা লিখি 9 9 9 9, এটি হচ্ছে 9,999। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। এখন আমরা পরেরটি সমাধান করি। আমরা এখন পরেরটি সমাধান করি। এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 10,000। কত রয়েছে এখানে? 10,000 রয়েছে। আচ্ছা, 9,000 পর্যন্ত আমরা ছিলাম। এখন আচ্ছা, আমি এখানে যদি 9 লিখি, আমি এখানে 9 লিখলাম। এখন 9 আর এখানে লিখলাম 10। আচ্ছা, এখন বলো তো আমাকে 9 কি? এখানে 9 হচ্ছে একক, কিন্তু 10 কি? আমরা তো জানি একক মানে হচ্ছে একটি সংখ্যা, তাই 9 কে আমরা এককে রাখতে হবে। এই 9 কে আমরা এককে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু একক মানে হচ্ছে একটি অঙ্ক। আর যখন আমি 10 বললাম, তখন কি শুধু 1 লিখলে 10 হবে নাকি শূন্য লিখলে 10 হয়? 1 আর 0 যখন আমরা একসাথে লিখলাম, তখন সেটি 10 হয়। আর 1 আর 0 লেখার ফলে এখানে কয়টি অঙ্ক হলো? একটি অঙ্ক, তারপর হচ্ছে আরেকটি অঙ্ক। তার মানে এটি হচ্ছে দশকের খেলা। কার খেলা? দশকের খেলা। এই যে 10 লেখার জন্য আমাদেরকে কয়টি অঙ্ক লিখতে হলো? একটি অঙ্ক, দুইটি অঙ্ক। এখন এটি কিসে চলে গেছে? দশকে চলে গেছে। অর্থাৎ এই যে এখানে আমি যদি 1 দেই আর এখানে যদি আমি 0 দেই, তাহলে এটি হলো 10। আর শুধু আমাদেরকে যদি বলে 9, তাহলে একটি অঙ্ক, তাই একটি অঙ্ক। এই যে আমি এখানে 9 লিখলাম। তারপর যদি আমরা 6 লিখি, এটি হচ্ছে একক। তারপর এখানে যদি 4 লিখি, এটি হচ্ছে একক। তারপর এখানে যদি 2 লিখি, এটি হচ্ছে একক। তারপর এখানে যদি 3 লিখি, এটি হচ্ছে একক। কিন্তু যখন আমাদেরকে বলবে 33 লেখো, তখন আমাদেরকে এখানে 3 বসিয়ে দিতে হবে, অর্থাৎ 33। যখন আমাদেরকে বলবো 35 লেখো, এখানে 3 লেখা আছে, এখানে 5 বসিয়ে দাও, 35 হয়ে গেছে। যখন আমাদেরকে বলবে 55 লেখো, এখানে 5 বসাও, এখানে 5 বসাও, 55 হয়ে যাবে। যখন আমাদেরকে বলবে তুমি 90 লেখো, তখন এখানে 9 বসাও আর এখানে 0 বসাও, 90 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে একক এবং দশক 2 ভাই। তদ্রূপ ভাবে, ঠিক একই ভাবে হাজার এবং অযুত 2 ভাই। আমি তোমাদেরকে প্রথমে এই যে উপরে বলেছিলাম যে হাজার এবং অযুত তারা কি? হাজার এবং অযুত তারাও কি? তারাও হচ্ছে 2 ভাই। আমি এখানে এদেরকে আমি হলুদ বাই করে দিই। ঠিক আছে, হাজার এবং অযুত হচ্ছে 2 ভাই। হাজার এবং অযুত 2 ভাই। হাজার মানে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000। এবং অযুত মানে হচ্ছে 10,000, 11,000, 12,000, 13,000, 14,000, 15,000, 16,000, এগুলো হচ্ছে অযুত। কিন্তু আমরা হাজারই বলতে হবে, হাজারই উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আমরা 10 অযুত বলতে পারবো না, আমরা 10,000 বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এটি বুঝে ফেললাম। হাজার এবং অযুত তারা 2 ভাই। আচ্ছা, যখন আমাদেরকে 9,000 বলবে, তখন আমরা এখানে 9 বসিয়ে দিব। আর যখন বলবে আমাদেরকে 99,000, তখন এখানে 9, এখানেও 9 বসাতে হবে। এটি হচ্ছে সিস্টেম। আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করার জন্য, দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ক্লিয়ার করার জন্য আমি এখানে লিখছি, দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা, আমাদেরকে যখন তারা বলবে 9, আমরা জানি এটি 9,000। 9,000 যখন বলবে, 9,000 লিখে ফেলবো। আর যখন আমাদেরকে 99,000 বলবে, তখন কি এখানে শুধু 9 বসালে হবে? না, এই যে এই পাশে চলে যাবে আরেকটি 9, তখন 9 আর 9 মিলে হয় 99। 9 আর 9 মিলে হয় কি? 99। ঠিক আছে, 9 আর 9 মিলে হয় 99। এখন অর্থাৎ এখানে আমরা 99 অযুত বলতে পারবো না, আমাদেরকে 99 বলে আমাদেরকে কি বলতে হবে? 99,000 বলতে হবে। ঠিক আছে, আর আমি এই কথাগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কি কি বলতে চাইতেছি। ঠিক আছে, অর্থাৎ হাজার এবং অযুত তারা হচ্ছে এক গড়ের ভাই। এখানে লেখা রয়েছে 10,000, তার মানে এটি হচ্ছে হাজার। এখন হাজারে কি শুধু এক বসালে হবে? না, এটি তো হয়ে যাবে 1,000। যদি শূন্য বসাই, তাহলে এটি হয়ে যাবে 0,000। তার মানে 10 লিখতে হলে এখানে লিখতে হবে 1, আর এখানে লিখতে হবে 0, আর এই হলো 10। আর 10,000 বলছে। এইদিকে কি আর কোনো অঙ্ক বলেছে? আর কি কিছু বলেছে? আর তো কিছু বলে নাই। তার মানে এইদিকে আর কোনো কিছুই বসবে না, এইদিকে আর কোনো কিছুই বসবে না। ঠিক আছে, সবগুলাই খালি রয়েছে। এখন শুধু কি আমরা খালি রাখলে চলবে? না, আমি তোমাদের প্রথমেই বলেছি যে কেউ থাকুক বা না থাকুক, কে আছে? শূন্য আছে, পরেরটিতে শূন্য আছে, পরেরটিতে শূন্য আছে। ঠিক আছে, আমরা পরেরটিতেও কি লিখলাম? শূন্য লিখলাম। অর্থাৎ 10,000 লিখতে হলে আমাদের কি? 1 লেখার পর 1 0 0 0 0, 1 লেখার পর কয়টি শূন্য? 4টি শূন্য। তার মানে এখানে আমরা সমান দিয়ে লিখে ফেলতে পারি, 1 লেখার পর 1টি, 2টি, 3টি,
4টি শূন্য, ঠিক আছে। আর এটি হচ্ছে 10,000। এখন আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করি। দাঁড়াও। আচ্ছা, এখন আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করি। 15 নম্বর অঙ্কটিতে আমাদেরকে বলেছে যে 25,000, তার মানে আমাদের হাজার হচ্ছে শেষ সীমানা। হাজার হচ্ছে শেষ সীমানা। এখানে 5,000 বলেনি, বলেছে 25,000। এখানে কি বলেছে? 25,000 বলেছে, আমাদের 5,000 বলেনি, ঠিক আছে। 25,000 বলেছে। তার মানে 25 লিখতে হলে এখানে লিখতে হবে 2, আর এখানে লিখতে হবে 5। এই হলো 25। আর এটিকে কি 25 অযুত বলবো না 25,000 বলবো? 25,000 বলবো। তার পরবর্তী গুলা তো আমরা জানি, এখানে বলছে 200, তার মানে শতকের ঘরে কত বসবে? 2 বসবে। তারপর বলছে 11। 11 কিভাবে লিখবো আমরা? এখানে দিব 1, এখানেও দিব 1। এই তো হয়ে গেল 11, মানে 2 5 2 1 1। এটি হচ্ছে 25,211। আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি 25,211। এটি হচ্ছে সমাধান, ঠিক আছে। এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। তার জন্য আমি এইটা এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি দাঁড়াও, এখানে আমি স্ক্রিনটা তোমাদের সুন্দরভাবে তুলিয়ে ধরার জন্য আমি একটি কাজ করতেছি। দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট লাগবে না, এই তো আমার শেষ হয়ে গেছে। আমরা 16, ওকে। এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে লেখা রয়েছে 12,025, 12,005, 12,005। এখানে কি লেখা রয়েছে? 12,000, 12,005, ঠিক আছে। এখানে লেখা রয়েছে 12,005। 12,005 আমরা কিভাবে লিখবো? আগে আমরা 12 লিখি এখানে। 12 লিখি এখানে। লিখছি 12, ঠিক আছে। আমরা এখানে 12 লিখছি। আমরা এখানে 12 লিখছি। আমরা 2 বসানি বাকি রয়েছিল। আমরা দাঁড়াও। এখানে আমরা 12 লেখার জন্য 2 বাকি রয়েছে, 2 লিখলাম। এই যে হয়ে গেল এটি 12,000। 12,000-এর পর আমরা আমরা শেষ সীমানা পেয়েছিলাম 12,000, তাই আমরা হাজারেই রয়েছি। আর অযুতকে কেন নিয়েছি? কারণ যদি 2,000 বলতো তাহলে এখানে হাজারের তলে শুধু 2 দিতাম, কিন্তু এখানে বলছে 12,000, তাই একের প্রয়োজন, এজন্য আমরা অযুতে গেছি। আর আমি প্রথমেই বলেছি যে অযুত এবং হাজার হচ্ছে এক গড়ের বাই, তাই এই হলো 12,000। তারপর শুধু 5 বলছে, তারপর শুধু কি বলছে? 5 বলছে। তার মানে এখানে আমরা 5 বসিয়ে দেব। 5 মানে হচ্ছে একটি অঙ্ক শুধু 5, শুধু 5। তাহলে এই ঘরগুলা কি খালি থাকবে? না, এই ঘরে শূন্য বসবে। খালি ঘর মানেই হচ্ছে শূন্য। খালি ঘর ভরাট করব শূন্য দিয়ে। খালি ঘর ভরাট করব শূন্য দিয়ে। এখানে সমান দিয়ে আমরা লিখে ফেলি 1 2 0 0 5, 1 2 0 0 5, ঠিক আছে। এটি হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। এখন আমরা 17 নম্বর অঙ্কটিতে যাই। তার প্রথমত আমরা এইগুলাকে এখানে নিয়ে আসি। দাঁড়াও। আচ্ছা, এখন আমরা এটি বুঝে ফেললাম, ঠিক আছে। আমরা এখন আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করি। 17 নম্বর অঙ্কটিতে আমাদেরকে বলেছে 50,235। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 50,000, ঠিক আছে। আমরা এখানে 50,000 মানে এখানে বসবে 5, আর এখানে বসবে 0। এই হচ্ছে 50,000। তারপর হচ্ছে 200। তারপর কি? 200। 200 মানে হচ্ছে এই যে শতক, আর এই শতকের ঘরে বসবে 2। তারপর লেখা রয়েছে 35। কত লেখা রয়েছে? 35। 35 আমরা কিভাবে লিখতে পারি? 3 10 5 35, অর্থাৎ এখানে 3 আর এখানে হচ্ছে 5। এই হচ্ছে 3 10 5 35। তাহলে অঙ্কটি আমরা কি লিখতে পারি সমান দিয়ে? 50235, 50235। আর এটি হচ্ছে সমাধান, ঠিক আছে। এখন আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব।
দেখো কত সহজ, শুধুমাত্র এই একটি চার্ট ব্যবহারের কারণে পুরো কথায় থেকে অঙ্ক লেখা যে টপিকটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এটি একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র আমি কি স্টাইলে সমাধান করি সেটি মাথায় রাখলেই হয়ে যাবে। দেখো আমি কিভাবে সমাধান করতেছি, ইজি, একেবারে ইজি। তারপর বলতেছে ৮০,০০০। ৮০,০০০ মানে এখানে বসবে ৮ আর এখানে বসবে ০, এই হচ্ছে ৮০। আর তারপর ৮০,০০০-এর পর কি আর এইদিকে কিছু বলেছে? এদিকে তো আর কিছু বলে নাই, তার মানে এইদিকে আর কিছু বসবে না, ফাঁকা থাকবে। এখন আমি তো বলেছি তোমাদেরকে ফাঁকা মানে শুধু একজনই বসবে, ফাঁকা করে বসার সাহস শুধু একজনের রয়েছে, আর সে হচ্ছে ০। আমরা এখানে ০ লিখি, এখানেও ০ লিখি, এই হয়ে গেল ৮০,০০০। তাহলে ৮০,০০০ লেখার জন্য আমরা এখানে সমান দিলাম, দিয়ে প্রথমে লিখলাম ৮, তারপর রয়েছে ০ কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে এখানে ৮-এর পর আমরা বসিয়ে দিই ৪টি ০। ঠিক আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, এই তো আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অঙ্কতে যাই। ১৯ নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব। আমরা আমাদের চারটিকে এখানে নিয়ে গেলাম, ১৯ নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। তার আগে আমি এগুলা রিমুভ করি। আচ্ছা, ১৯ নম্বর অঙ্কতে এখানে তারা বলেছে ৪৩,০০০ নয়, ৪৩,০০০ নয়, ৪৩ কে আমরা কিভাবে বলি? আচ্ছা, হাজার, ৪৩,০০০, শেষ সীমান্ত হচ্ছে হাজার। এখন এখানে তো ১,০০০ ২,০০০ বলে নাই, বলেছে ৪৩,০০০, তার মানে অযুতকেও আমাদের সাথে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে ৪৩ আমরা কিভাবে লিখি? এখানে বসবে ৪, এখানে বসবে ৩, এই হচ্ছে ৪৩,০০০। তারপর হচ্ছে ৯, শুধু ৯, ৯০০ও বলেনি, ৯৯ বলেনি, ৯১ বলে নাই, ৯০০ বলে নাই, কিছুই বলে নাই, শুধু ৯ বলেছে। শুধু ৯ মানে কি? শুধু ৯। শুধু ৯ মানে শুধু ৯, এই তো শুধু ৯। তার মানে এই ঘরগুলা কি থাকছে? ফাঁকা থাকতেছে। এখন আমি তো বলেছি ফাঁকা থাকা যাবে না, ফাঁকা করে বসার সাহস একজনেরই রয়েছে, আর সে হচ্ছে ০, এখানেও ০। তার মানে আমরা এটিকে লিখতে পারি সমান দিয়ে প্রথমে ৪, তারপর ৩, তারপর ০, তারপর ০, তারপর ৯, এই হচ্ছে সমাধান। ঠিক আছে, এই হচ্ছে সমাধান। ওকে, এখন আমরা পরবর্তীতে যাই। তার আগে আমরা আমাদের চার্টটিকে এখানে নিয়ে আসি এবং এটিকে আমরা নিচে নিয়ে যাই। ওকে, আমরা এটা রিমুভ করি। ওকে, এখানে লেখা রয়েছে ১,০০,০০০, ১,০০,০০০। এখন শেষ সীমানা কি? শেষ সীমানা কি? এখানে এখানে শেষ সীমানা হচ্ছে লক্ষ, আর কি? এখানে শেষ সীমানা লক্ষ, আর এই হচ্ছে লক্ষ। এখানে লক্ষর ঘরে কত বসাতে বলছে? ১ বসাতে বলছে, তাহলে এখানে ১ বসিয়ে দিই আমরা। ঠিক আছে, এখানে আমরা ১ বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। এখানে আমরা ১ বসাই। আর এই ১,০০,০০০ পর কি আর এইদিকে কিছু বলেছে? কিছু বলেছে? কিছুই বলে নাই। তার মানে এইগুলা কি, এই ঘরগুলা কি থাকবে? ফাঁকা থাকবে। এখন ফাঁকা কি রাখা যাবে? না। কি দিয়ে ভরাট করতে হবে? ০ দিয়ে ভরাট করতে হবে। এই হচ্ছে একটি ০, এই হচ্ছে একটি ০, এই হচ্ছে একটি ০, এই হচ্ছে আরেকটি ০, এই হচ্ছে একবারে শেষের ০। অর্থাৎ ১,০০,০০০ লিখতে হলে আমাদেরকে ১ লেখার পর একটি, দুইটি, তিনটি, চারটি, ৫টি ০ দিতে হবে। প্রথমে আমরা সমান দিলাম, দিয়ে এখানে ১ লিখলাম। ১ লেখার পর কয়টি ০? একটি ০, দুইটি ০, তিনটি ০, চারটি ০, ৫টি ০। ঠিক আছে, ৫টি ০, অর্থাৎ এখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, ৫টা ০ দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে। এখন আমরা ২০ নম্বর অঙ্কতে যাই। প্রথমে আমরা আমাদের চার্টটিকে এখানে পাশে নিব, সাথে নিব, তারপর আমরা ২০ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আমরা এগুলো আগে রিমুভ করি। আচ্ছা, এখানে রয়েছে ৫,২৫,৬৮৯। ৫,২৫,৬৮৯। ৫,০০,০০০ শেষ সীমানা কি? শেষ সীমানা হচ্ছে লক্ষ। তার মানে লক্ষর ঘরে কত বসবে? ৫ বসবে। তাই আমি লক্ষর ঘরে ৫ বসিয়ে দিলাম। ওকে, তারপর ৫,০০,০০০ শেষ। এখন এইটার কাজ শেষ আমাদের। এইটারে আমরা কালো করে দিই। ঠিক আছে, আরো এখন ডিফারেন্ট স্টাইলে বুঝবো আমরা। এইটারে কালো করে দিই। তারপর বলছে ২৫,০০০, হাজার, হাজার। এখানে হাজারের কথা বলতেছে। এখানে কি শুধু ৫ বসালে হবে? না। এখানে যে কি ২ বসালে হবে? না। ২৫ কে আমরা কিভাবে লিখতে পারি? এখানে দিতে হবে ২ আর এখানে দিতে হবে ৫, কারণ হাজার এবং অযুত এক ঘরের ভাই। এজন্য এটিকে ৫,০০০ও বলা যাবে না, ২,০০০ও বলা যাবে না, বলতে হবে ২৫,০০০। এই যে আমি ২৫,০০০ বসিয়ে দিলাম। তাই এখন আমাদেরকে ২৫,০০০কেই আমরা কালো করে দিলাম। তারপর হচ্ছে চ শত, কি চ শত, শতকে শত, শতক
শ এরা এক কথাই, ছয়শ, ছয়শত, ছয় শতক এগুলা এক কথা। অর্থাৎ শতকের ঘরে কত বসবে? ছয় বসবে। ছয় শত বলছে তাই শতকের ঘরে আমরা ছয় বসিয়ে দিলাম। তার মানে ছয় শতের কাজ আমাদের শেষ। এখন হচ্ছে 89। 89 আমরা কিভাবে লিখি? 89 কি শুধু আমরা 8 লিখি, নাকি শুধু 9 লিখি, নাকি 8 দিয়ে 9 লিখি? 8 দিয়ে 9 লিখি, অর্থাৎ দুইটি সংখ্যা প্রয়োজন। প্রথমে হচ্ছে 8, তারপর হচ্ছে 9, এই হচ্ছে 89। তার মানে এই ঘরে বসবে প্রথমে 8, তারপর এই ঘরে বসবে 9, এই হচ্ছে 89। ঠিক আছে, তার মানে আমাদের অঙ্কটি সমাধান কি দাঁড়ালো? আমাদের 89ও শেষ। ঠিক আছে, 89 কি শেষ। দেখছো আমি কিভাবে সমাধান করছি, একেবারে সহজ এই অঙ্কগুলা। ঠিক আছে, এখন আমরা কি করব? এগুলাকে আবার আমরা সাদা করে দিই, আমরা অঙ্কটি বোঝার জন্য কালো করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? প্রথমে 5 লক্ষ, তারপর কি 25,000 এর জন্য 2 5, তারপর কি 600 এর জন্য 6, তারপর কি 89 এর জন্য 8 দিয়ে 9, 89 শেষ। অঙ্কটি একেবারেই কি ছিল? সহজ ছিল। ঠিক আছে, তারপর আমরা পরেরটিতে যাই। আর পাশাপাশি আমরা এগুলাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। আমি কিভাবে অঙ্কগুলা বের করতেছি, কোথায় থেকে কিভাবে অঙ্কে রূপান্তর করতেছি, তোমরা কি সেটা বুঝতে পারতেছো? কমেন্টে জানাও, কমেন্টে জানাবে আমাকে। ঠিক আছে, আর কি কি বিষয়ে ভিডিও চাও? কি কি বিষয়ে চাও? যে স্যার অঙ্ক কাকে বলে, স্যার কোথায় কাকে বলে, স্যার স্থানীয় মান কিভাবে নির্ণয় করবো, স্যার গ্রেটার দেন লেস দেন কি, ইত্যাদি। স্যার গণিতের ওই চ্যাপ্টারের এই পার্টটা আমি বুঝি না, স্যার ইংলিশের এই অধ্যায়টা আমি বুঝতে পারতেছি না, স্যার বিজ্ঞানের এই অধ্যায়টিকে আমাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন, স্যার এই বিষয়টি নিয়ে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন, আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া থাকবে 01753915659। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে উপরে দেওয়া, এটিতে আমার সাথে কথা বলতে পারো তোমরা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আমাদের এই অঙ্কটিকে সমাধান করি। এটি হচ্ছে 4,03,001। কি 4,03,001? তার মানে সর্বশেষ সীমানা কি? সর্বশেষ সীমানা হচ্ছে লক্ষ। সর্বশেষ সীমানা কি? সর্বশেষ সীমানা হচ্ছে লক্ষ। এখন কয় লক্ষ এখানে? এখানে কয় লক্ষ? এখানে হলো 4 লক্ষ। তার মানে এই লক্ষর ঘরে কে বসবে? 4 বসবে। তারপর কি বলতেছে? 3,000। 3,000 বলেছে, শুধু 3,000। 30,000 বলে নাই, 33,000 বলে নাই, 31,000 বলে নাই, 32,000 বলে নাই, শুধু কত হাজার? মাত্র 3,000। শুধু 3,000। তাই অযুতের গড়কে আমি এখন দুই চোখ আমার কানা হয়ে গেছে, আমি অযুতের গড়কে দেখতেছি না, শুধু হাজারকে দেখতেছি। তাই হাজারের করে আমি 3,000 বসিয়ে দিলাম। এই যে 3, এই হচ্ছে হাজার, অর্থাৎ কত হলো? 3,000। এটাই হচ্ছে সিস্টেম। তারপর হচ্ছে 1। তার মানে আমি এখানে শতককেও আমি কানা হয়ে গেছি, এখানে শতককে দেখতেছি না, দশককেও দেখতেছি না, শুধু একককে দেখতেছি। কারণ এখানে শুধু এক বলেছে, একটি অঙ্ক বলেছে, তাই এখানে আমি 1 বসিয়ে দিলাম। এখন এখন আমি আবার সজাগ হয়ে গেছি, আমার চোখ এখন সবকিছু দেখতে পাচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ফাঁকা ঘর রয়েছে। এখন আমি তো বলেছিলাম যে ফাঁকা রাখা যাবে না, এগুলাকে শূন্য দিয়ে পরিপূর্ণ করতে হবে। কেউ থাকুক আর না থাকুক, ফাঁকা ঘরে বসার একমাত্র সাহসওয়ালা ব্যক্তি একজনই, আর তিনি হলেন শূন্য, শূন্য, শূন্য। আর এই হচ্ছে সমাধান। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখে ফেলি যে 4 0 4 0 3 0 0 1, 3 0 0 1। আর এটি হচ্ছে 4,03,001 এর কোথায় থেকে অঙ্কে রূপান্তর। ঠিক আছে, এখন আমরা 23 নম্বর অঙ্কতে যাই। তার জন্য আমরা প্রথমে আমাদের চার্টটিকে এখানে নিয়ে আসি এবং আমাদের 23 নম্বর অঙ্কটি এখানে সমাধান করি। পাশাপাশি এগুলা আমরা রিমুভ করে দেই, মানে কেটে দেই এগুলা। ঠিক আছে, এগুলার অঙ্ক শেষ আমাদের। এখন আমরা এইটিতে আসছি। এখানে প্রথম হলো 4 লক্ষ, তার মানে শেষ সীমানা কি? লক্ষ। তাই এখানে লক্ষর করে 4 বসিয়ে দাও, শেষ। তারপর হচ্ছে 50,000, 50,000। এখন 5,000 বলে নাই, 50,000 বলেছে। তার মানে এখানে বসবে 5 আর এখানে বসবে 0, এই হচ্ছে 50। এই 50 আর এই হচ্ছে 1000, কি 50,000। ঠিক আছে, তারপর কি এই পাশে আর কিছু বলেছে? এই পাশে আর কিছু বলেছে? আর কিছু বলে নাই। আর কি? আর কিছু বলে নাই। তার মানে এগুলা কি থাকবে? ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা রাখা যাবে না। এগুলোর পাশে, এগুলার ভিতরে বসিয়ে দিতে হবে শূন্য মামাকে। কে? শূন্যকে বসিয়ে দাও। তাহলে 4 লক্ষ লিখতে হলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, 4,50,000 লিখতে হলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। তাহলে আমরা এখানে সমান দিয়ে অঙ্কটি লিখে ফেলি। প্রথমে হচ্ছে 4, আমরা এখানে প্রথমে 4 লিখি। ঠিক আছে, তারপর হচ্ছে 5, তাই এখানে আমরা 5 লিখি। তারপর হচ্ছে 0, 1টি 2টি 3টি 4টি, তাই এখানে একটা না 1টি 2টি 3টি 4টি শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটি হচ্ছে 4 লক্ষ
এটি হচ্ছে 4,50,000। ঠিক আছে, এটি হচ্ছে 4,50,000। ওকে, এই শেষ, এইটা শেষ আমাদের। এখন আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করি। এখন আমরা 24 নম্বর অঙ্কটি সমাধানের জন্য আমরা 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 আমাদের চার্টটি ক্লিন করে নেই আগে। ক্লিনিং শেষ। এখন আমরা অঙ্কটি সমাধান করি। এখানে রয়েছে, প্রথমে কত রয়েছে, এখানে 9 লক্ষ রয়েছে। তার মানে আমরা শেষ সীমানা পেয়ে গেছি লক্ষ। এই যে লক্ষ আপনারা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। এখন কত লক্ষ, এখানে এখানে কত লক্ষ রয়েছে, এখানে রয়েছে 9 লক্ষ, তাই এখানে লক্ষর ঘরে 9 বসিয়ে দাও। শেষ। তারপর কি বলেছে, 9। এখন কি 9, 9 মানে কি, 9 মানে কি, আমরা 9 কে কি লিখতে পারি, আমরা আমরা এই 9 কে আমরা এই 9 লিখতে পারি। তার মানে একটি অঙ্ক, কি একটি অঙ্ক। এখন 9 একটি অঙ্ক মানে একক, একক মানে হচ্ছে একটি অঙ্ক, তাই আমরা এখানে 9 বসিয়ে দিব। ঠিক আছে, এখানে কি বসিয়ে দিব, 9 বসিয়ে দিব। আর এখানে এখানে আমাদের লেখা ছিল 9, আমরা এখানে 9টি লিখে ফেলি। শেষ। তারপর সমান দেই। তাহলে উচ্চারণ কি হলো, অঙ্ক কি দাঁড়ালো, এখানে ফাঁকা ঘর রয়ে গেছে, এখানে কি ফাঁকা ঘর হয়ে গেছে, এগুলাকে শূন্য দিয়ে ভরাট করতে হবে। একটা শূন্য দাও, এখানে আরেকটা দাও, এখানেও একটা দাও, এখানেও আরেকটা দাও। তার মানে 9,00,000 লিখতে হলে প্রথমে লিখতে হবে 9, তারপর লিখতে হবে 0, তারপর লিখতে হবে 0, তারপর লিখতে হবে 0, তারপর লিখতে হবে 0, তারপর লিখতে হবে 9। আর এটাই হচ্ছে 9,00,009। ঠিক আছে, আর এই পুরাটাই হচ্ছে 9 লক্ষ, এই পুরোটাই হচ্ছে 9 লক্ষ, আর এই হচ্ছে 9,00,009। ঠিক আছে, আমরা এটি বুঝে ফেলছি। এখন আমরা 25 নম্বর অঙ্কতে যাই। তার আগে আমরা আমাদের চার্টটিকে এখানে নিয়ে আসি এবং আমাদের বোর্ডটিকে আমরা ক্লিন করে নেই। এখানে আমরা ক্লিন করে নিলাম। এখন আমরা এইগুলা লিখে ফেলি। 5,02,000, এখানে কি আমরা সর্বশেষ সীমানা পেলাম লক্ষ, কি পেলাম লক্ষ, তার মানে এই হচ্ছে লক্ষ। কয় লক্ষ, 5 লক্ষ। কয় লক্ষ, 5 লক্ষ। তাই আমরা এখানে লক্ষের ঘরে বসিয়ে দিলাম 5। ঠিক আছে, তারপর বলছে 2,000, তার মানে 2,000, 10,000 বলে নাই, 20,000 বলে নাই, 21,000 বলে নাই, ঠিক আছে, 12,000ও বলে নাই, শুধু 2,000। তার মানে আমি অযুতকে এখানে দেখতেই পাচ্ছি না, আমি এখানে খানা হয়ে গেছি। ঠিক আছে, আমি অযুতকে দেখতেছি না। ঠিক আছে, এখানে শুধু হাজারকে দেখতেছি। কয় হাজার, 2,000কে দেখতেছি। তার মানে আমরা 2,000 লিখে ফেললাম, এই যে 2, আর এই যে হাজার, এই যে হাজার, এই হচ্ছে 2,000। ঠিক আছে, এই হচ্ছে এই যে হাজার, আর এই যে 2, আর এটি হচ্ছে 2,000। ঠিক আছে, তার মানে আমরা 2,000ও লিখে ফেললাম। তারপর কি এদিকে আর কোনো কিছু লেখছে, আর কোনো কিছু লেখা নাই। তাই আমরা এখানে সমান দিলাম। সমান দিয়া এখন এইগুলা কি ফাঁকা থাকবে, এই বক্স গুলা কি ফাঁকা থাকবে না, এগুলাকে শূন্য দিয়ে ইয়া ফেলো। ঠিক আছে, শূন্য দিয়ে ভরাট করে ফেলো, শূন্য, শুধু শূন্য বসাও, শুধু শূন্য বসাও। তার মানে এই হলো 5,02,000। ঠিক আছে, আমরা এটিকে এখানে লিখে ফেলি। প্রথমে হচ্ছে 5, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0। ঠিক আছে, এটি হচ্ছে 25 নম্বরের আনসার। এখন আমরা 26 নম্বর অঙ্কটিতে যাই। আচ্ছা, 26 নম্বর অঙ্ক এখানে কি বলতেছে, প্রথমে আমরা এগুলাকে মিটিয়ে দিই। ঠিক আছে, আমরা এগুলাকে মিটিয়ে দিলাম। এখন 26 নম্বর অঙ্কে আমাদের এখানে কি বলতেছে, 10 লক্ষ। কি বলতেছে, 10 লক্ষ। 10 লক্ষ। এখন আগে তো আমরা লক্ষতে ছিলাম, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষতে ছিলাম। এখন আমরা 10 লক্ষতে চলে আসছি। তার মানে এখানে বসবে 0, আর এই যে নিযুত, সেখানে বসবে কি, সেখানে বসবে 1। সেখানে কি বসবে, এই যে এখানে, এখানে আমরা কি বসাতে হবে, দাঁড়াও, এখানে আমরা 1 বসাতে হবে। আর এই হলো, এখানে আমরা 1 বসাতে হবে। সরি, আমি উল্টো জায়গায় দিয়ে দিছি এটা। এখানে আমরা 1 বসাতে হবে। আমরা এখনো কুটির অঙ্কতে যাই নাই। কুটির অঙ্ক হচ্ছে 31 থেকে 60 পর্যন্ত যেসব রয়েছে ওইগুলো হচ্ছে কুটির অঙ্ক। আমি এই যে এইগুলো হচ্ছে কুটির অঙ্ক। এই যে 5,601 কোটি, 5,689 কোটি, খালি কুটির অঙ্ক, শুধু কুটি, শুধু কুটি। ঠিক আছে, আমরা এখনো লক্ষ্যে রয়েছি, তাই আমরা লক্ষ্যতেই আমরা থাকবো। ঠিক আছে, এখন 1 লক্ষ মানে 1, আর যখন 10 লক্ষ বলবে তখন আমরা কার প্রয়োজন, নিযুত বা ইয়ারে প্রয়োজন। এখন আমি তো প্রথমে বলেছিলাম লক্ষ্য এবং নিযুত তারা এক ঘরের ভাই। এই যে আমি উপরে এখানে লিখে দিয়েছিলাম প্রথমেই, যে একক এবং দশক যেমন এক ঘরের ভাই, হাজার এবং অযুত এক ঘরের ভাই, তেমনি লক্ষ লক্ষ এবং নিযুত কি
এক গড়ের বাই। লক্ষ এবং নিযুত কি এক গড়ের বাই। এখন লক্ষ মানে কি 1 লক্ষ, ঠিক আছে, 2 লক্ষ, ঠিক আছে, 3 লক্ষ, তারপর 4 লক্ষ, তারপর 5 লক্ষ, তারপর 6 লক্ষ, তারপর 7 লক্ষ, তারপর 8 লক্ষ, তারপর 9 লক্ষ, এই শেষ। ঠিক আছে, এটাই তো, আর তো কিছু নাই। কিন্তু যখন আমি 10 লক্ষ বলতে যাব, তখন কি এখানে শুধু এক দিলে হবে না, এখানে শূন্যও দিতে হবে। আর এই 10 বলার কারণে আমরা এখন কার কাছে চলে গেলাম? অযুতে চলে গেলাম। কার কাছে চলে গেলাম? অযুত বাইরে আমাদের দরকার পড়লো, ঠিক আছে, তার সহযোগিতা নিতে হবে। তার মানে এখানে শূন্য হচ্ছে লক্ষ আর এক হচ্ছে অযুত, আর এই দুইটি মিলিয়ে হয় 10 লক্ষ। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম যে লক্ষ এবং নিযুত হচ্ছে, সরি, আমরা নিযুত করেছিলাম, এই লক্ষ এবং নিযুত হচ্ছে কি আমাদের নিযুত বা ঈদের এখন প্রয়োজন, নিযুত বা ইয়ারের প্রয়োজন, তাই এই লক্ষ এবং নিযুত হচ্ছে এখানে এক গড়ের বাই। ঠিক আছে, আমরা এটি বুঝে ফেলছি। এখন আমরা আমাদের অঙ্কতে চলে যাই। এই যে এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে 10 লক্ষ, আমরা এখানে 10 লিখে ফেলেছি, লক্ষের ঘরে শূন্য এবং নিযুতের ঘরে এক, আর এই দুইটি মিলে কি হলো? 10 লক্ষ হলো। তারপর কি এখানে আর কিছু বলেছে? এই 10 লক্ষের পর কি আর এখানে কিছু বলেছে? কিছুই বলে নাই। তার মানে এগুলা কি থাকবে? ফাঁকা থাকবে। এখন কি এগুলাকে ফাঁকা রাখা যাবে? না, এগুলাকে শূন্য দিয়ে ভরাট করে দিতে হবে। এই যে শূন্য, তারপর এই যে শূন্য, তারপর এই আরেকটি শূন্য, তারপর আরেকটি শূন্য, তারপর আরেকটি শূন্য, এটি হচ্ছে সমাধান। তার মানে আমরা 10 লক্ষের পর এখানে সমান দিলাম, সমান দিয়ে প্রথমে লিখি আমরা এক, এই এককে আমরা এখানে লিখি, এক লেখার পর এখানে যতটি শূন্য রয়েছে ততটি আমরা এখানে বসিয়ে দিব। এখানে কয়টি শূন্য রয়েছে? একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, চারটি শূন্য, পাঁচটি শূন্য, ছয়টি শূন্য, তাই এখানে একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, চারটি শূন্য, পাঁচটি শূন্য, ছয়টি শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, 6টি শূন্য আমরা বসিয়ে দিয়েছি, এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। ঠিক আছে, 10 লক্ষকে আমরা কি অঙ্কে রূপান্তর করলাম। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমরা আবার আমাদের চার্টটিকে এখানে নিয়ে আসি এবং আমরা আমাদের অঙ্কটিকে সমাধান করি। এখন আমরা আমাদের অঙ্কটিকে সমাধান করি। প্রথমে আমরা এগুলাকে কেটে নেই। আচ্ছা, প্রথমে আছে 25 লক্ষ, তার মানে সর্বশেষ সীমানা কি? লক্ষ। কিন্তু শুধু লক্ষ তো না, নিযুতকেও সাথে নিতে হবে, কিন্তু আমাদের উচ্চারণ হবে লক্ষ। আমরা তো 25 নিযুত বলি নাই। মনে করে এই একটি গাড়ি কিনবো আমি, ঠিক আছে, একটি কার কিনতে চাই। আমি যদি সেখানে গিয়ে বলি আমাকে এই কারটি দাও আর এই নো 25 নিযুত, সে কি বুঝবে? না, নিযুত আমাদের অঙ্কে ব্যবহৃত হবে, কিন্তু কথায় ব্যবহার হবে লক্ষ। এই নিয়ে 25 লাখ, 25 লক্ষ, এই দিয়ে আমার কার। ঠিক আছে, এইভাবেই আমরা লক্ষ ব্যবহার করব, নিযুতকে শুধু আমরা গণিতের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, তার মানে 25 লিখতে হলে এখানে লিখতে হবে 2, আর এখানে লিখতে হবে 5, আর এই হলো 25 লক্ষ, কারণ নিযুত এবং লক্ষ, লক্ষ এবং নিযুত হলো তারা এক ঘরের বাই। তারপরে হচ্ছে 68,000। আচ্ছা, এখন 68,000, এখানে 6,000ও বলা নাই, 8,000ও বলা নাই, বলছে 68,000। তার মানে এখানে বসাতে হবে 6 আর এখানে বসাতে হবে 8। আর আমি কি দোকানে গিয়ে বলবো যে এই নে 68 অযুত আর আমারে একটি বাইক দিয়ে দেয়া? সে তো আমাকে দিবে না। তাকে আমাকে আমি তাকে বলতে হবে 68,000 টাকা নে আর বাইকটা আমাকে দে। ঠিক আছে, এই যে এটি হচ্ছে 68,000, 68 অযুত বলা যাবে না। তার মানে অযুতও এখানে হচ্ছে, এই যে অযুত, এটি হচ্ছে অঙ্কে শুধু ব্যবহারের জন্য, এটি দৈনন্দিন জীবনে কোনো কাজে আসবে না। আমাদেরকে ঘুরে ফিরে কি দোকানে গিয়ে বলতে হবে 68,000 টাকা নাও আর গাড়িটা দাও। ঠিক আছে, আমাদেরকে হাজারেই থাকতে হবে। তার মানে এই হলো 68 আর এই হলো হাজার, কি হলো? 68,000। তারপর হচ্ছে আমাদের 68,000 শেষ, আমরা 68,000 সমাধান পেয়ে গেছি। তারপর হচ্ছে 900, মানে এখন আমরা শততে আসছি। কয় শত? 900। শতকের ঘরে 9 বসাইয়া দিলে তো হয়ে যাচ্ছে যে 900। তারপর কি 20, 20 কিভাবে লিখবো? এখানে 2 আর এখানে লাগাও শূন্য, কত হয়ে গেল? 20 হয়ে গেল। এটি হচ্ছে সমাধান। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমান দেই, এখানে আমরা সমান দেই দিয়ে আমরা এই যে এটা যেগুলা পেয়েছি এইগুলা আমরা এখানে লিখে ফেলি। তার মানে প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0, আর এটি হচ্ছে 25,68,920। এটি হচ্ছে 27 নাম্বার প্রশ্নের অঙ্কের রূপান্তর। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। তার আগে আমরা এগুলা রিমুভ করে ফেলি, আচ্ছা, আমরা আমরা আমাদের অঙ্কতে চলে আসছি। ওকে,
এখানে লেখা রয়েছে 20 লক্ষ, এখানে কি লেখা রয়েছে 20 লক্ষ লেখা রয়েছে, অর্থাৎ 20 লিখতে হবে আমাদের। এই যে 20, এই যে লক্ষ, এটি হলো 20 আর এই হলো লক্ষ, কত হলো 20 লক্ষ হলো, তাহলে আমাদের 20 লক্ষ লেখা শেষ। তারপর বলতেছে 3000, আরে ভাই 3000 বলতেছে, 30,000 বলে নাই, 33,000 বলে নাই, শুধু 3000 বলতেছে, শুধু কি বলতেছে 3000 বলতেছে, তাই আমরা শুধু এখানে 3 লিখবো আর এই ঘরটি ফাঁকি থাকবে, কারণ ফাঁকা থাকবে, কারণ এখানে আমাদের 33,000 বলে নাই, 13,000ও বলে নাই, শুধু 3000 বলছে, এজন্য শুধু হাজারের ঘরে আমরা 3 বসিয়ে দিলাম। তারপর বলতেছে 6 শত, তাই আমরা শতকের ঘরে 6 বসিয়ে দিলাম, এই হলো 6 শত, শেষ। তারপর বলতেছে 54, 54 কিভাবে লিখতে হয়, 5 দিয়ে 4, 54, কি 5 দিয়ে 4, এই হচ্ছে 54। তার মানে আমরা অঙ্কটা পেয়ে গেলাম। এখন এই ঘরটি কি ফাঁকা থাকবে? না, ফাঁকা ঘর ফাঁকা কখনো রাখা যাবে না, এটিকে সবসময় ফাঁকা যেখানেই সেখানেই শূন্য, ফাঁকা যেখানে সেখানেই শূন্য। তার মানে এই যে আমরা শূন্য বসিয়ে দিলাম আর এটির উচ্চারণ হলো 20 লক্ষ কি 3654। এখন আমরা সমান দিয়ে এখন লিখে ফেলি 20 লক্ষ, এই যে 20 লিখলাম, তারপর শূন্য একটি রয়েছে দিলাম, তারপর 3 রয়েছে 3 দিলাম, তারপর 6 রয়েছে 6 দিলাম, তারপর 5 রয়েছে 5 দিলাম, তারপর 4 রয়েছে 4ও দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটি হচ্ছে 20 লক্ষ 3654 এর। আর কোথায় থেকে এগুলাকে কি বলে, কোথায় বলে, বানান বলে। ঠিক আছে, অঙ্কগুলোকে বানানে লিখে দিয়েছে, সংখ্যাগুলোকে বানানে লিখে দিয়েছে, আর আমরা এই সংখ্যাগুলোকে কি বানান থেকে অঙ্কে রূপান্তর করলাম। ঠিক আছে, তারপর আমরা পরবর্তীতে যাই। আমরা এটির জন্য এখানে আবার আমাদের চারটিকে আমাদের সাথে নিয়ে আসলাম, 29 নম্বরে চলে আসি, আর মাত্র দুইটা আমাদের রয়েছে। এখানে আমরা এইগুলা কেটে নেই, কেটে দিলাম, কেটে দিলাম। ঠিক আছে, এখানে হলো 36,362, কি কি 36,362। আচ্ছা, 36 লক্ষ, তার মানে সর্বশেষ সীমানা হচ্ছে লক্ষতে গিয়ে থামছে। এখন 36 লক্ষ কিভাবে লিখবো, এখানে বসাতে হবে 3 আর এখানে বসাতে হবে 6, আর এই যে এই হচ্ছে 36 আর এই হচ্ছে লক্ষ, তাহলে কি হলো 36 লক্ষ, কি হলো 36 লক্ষ। ঠিক আছে, এই দাঁড়াও, তো আমরা এখানে লিখে ফেললাম। তারপর হচ্ছে 36 লক্ষ শেষ আমাদের লেখা। এখন আমরা কি লিখতে হবে, এখানে রয়েছে 300, ডাইরেক্ট শততে চলে গেছে, সরাসরি কিসে চলে গেছে, শততে চলে গেছে। কয় শত বলছে, 300, 3 বসিয়ে দাও, 300 হয়ে যাবে। তারপর বলছে 62, তার মানে এখানে আমরা 62 বসাই, এখানে বসাও 6 আর এখানে বসাও 2, কারণ 6 10 2 62, 6 10 2 62। এখন কি 34,362। ঠিক আছে, 362 লিখে ফেললাম। এখন এগুলো কি ফাঁকা থাকবে? না রে ভাই, এগুলারে শূন্য দিয়া ভরে দাও, এই যে ভরে দিলাম। ঠিক আছে, এখন সমান দিয়া এই যা বেরোইছে সেইগুলা লিখে ফেলো। তার মানে প্রথমে হলো 3, তারপরে হলো 6, তারপরে হলো 0, তারপরে হলো 0, তারপরে হলো 3, তারপরে হলো 6, তারপরে হলো 2, এইগুলা সম্পূর্ণটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটি হচ্ছে 34,362। এই যে এখানে কোথায় লেখা রয়েছে, বানানের রয়েছে লেখা, এটিকে আমরা কিসে রূপান্তর করলাম, অঙ্কে রূপান্তর করলাম। এই যে এটি হচ্ছে অঙ্ক, এইগুলা কি, এইগুলো হচ্ছে অঙ্ক, এইগুলা কি, এগুলো হচ্ছে অঙ্ক, আর এইগুলা কি, এগুলো হচ্ছে কোথায়, বানানে লেখা রয়েছে, এগুলাকে আমরা কি অঙ্কে রূপান্তর করলাম। এই যে এগুলা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এখন আমরা 30 নম্বরটা সমাধান করি। ঠিক আছে, আমরা 30 নম্বরের জন্য আমরা আমাদের অঙ্কটা সমাধান করি। এখন 30 নম্বরের জন্য আমরা প্রথমে এইগুলো আমরা মুছে ফেলি, এগুলাকে আমরা মুছে দিই, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। ঠিক আছে, এগুলাকে আমরা মুছে ফেললাম। এখন আমরা আমাদের অঙ্কটিকে সমাধান করি। এখানে রয়েছে 34 লক্ষ, মানে সর্বশেষ সীমানা হচ্ছে লক্ষ। এখন 34 কিভাবে লিখবো, এখানে দিতে হবে 3 আর এখানে দিতে হবে 6, আর এটি হচ্ছে 34 লক্ষ, এটি কি, এটি হচ্ছে 34 লক্ষ। ঠিক আছে, তারপর হচ্ছে 58,000, হাজার কিভাবে লিখবো, হাজার তো এখানে 8,000 বলে নাই, বলছে 58,000, তার মানে এখানে দিতে হবে 5 আর এখানে দিতে হবে 8, আর এই হলো 5 10 8, 58,000। ঠিক আছে, 58,000 লিখে ফেলছে, 58,000 এর কাজ শেষ, এইটাকে কালো করে দাও, দাও। এখন বলছে 2, শুধু 2, জাস্ট 2 টাকা, 2 টাকা, একটা চকলেট মাত্র, এই যে 2 বসিয়ে দিলাম। তার মানে এখন কি এই ঘরগুলা ফাঁকা থাকবে? না, এগুলাকে শূন্য দিয়ে ভরে ফেলো, এই যে শূন্য দিয়ে ভরে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে সমান দাও দিয়ে এই সম্পূর্ণটা যে হুবহু এখানে লিখে ফেলো। প্রথমে রয়েছে 3, তাই এখানে প্রথমে লেখো 3, পরে রয়েছে এই যে 6, এখানে লেখো 6, পরে রয়েছে এই যে 5, এখানে লেখো 5।
পরে রয়েছে এই যে 8, এখানে লেখো 8, পরে 8 হবে। পরে রয়েছে 0, এখানে লেখো 0, পরে রয়েছে 0, এখানেও লেখো 0, পরে রয়েছে 2, এখানেও লেখো 2। আর এটি হচ্ছে সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করলাম 1 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে, এটি হচ্ছে ভিডিও পার্ট 1। আমি এখানে লিখি, এটি হচ্ছে ভিডিও, দাঁড়াও, ভিডিও পার্ট 1। ঠিক আছে, এটি হচ্ছে ভিডিও পার্ট 1, এক। ঠিক আছে, পার্ট 1। ওকে। আর আগামীকাল আমি তোমাদেরকে এই যে 31 থেকে একেবারে আমরা কত পর্যন্ত রয়েছে বলেছিলাম, 60 পর্যন্ত মেবি। ঠিক আছে, এই যে 60 পর্যন্ত রয়েছে এইগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আর এইগুলা যদি না দেখো, এই যে এখনো কিন্তু অঙ্ক বাকি রয়ে গেছে। ঠিক আছে, এইগুলা হচ্ছে মেইন বিষয়। জীবনে কিছু না শিখলেও এইগুলা জানা থাকতে হবে। ঠিক আছে, অনেক কিছুতে এইগুলা তোমাদের প্রয়োজন হবে। অনেক জায়গায় লেখা থাকবে যে এত কোটি, এত লক্ষ, এত টাকা, কোথায় লেখা থাকবে? তখন তো তুমি তো বুঝতে পারবে না অঙ্কটি কিভাবে লিখবে, তখন তুমি বুঝতে পারবে না। এখনো তো আমরা লক্ষ্যতে আসছি, এখনো কোটিতে রয়ে গেছে। কোটির পর কে কে আসে? ঠিক আছে, এইগুলা আমরা আগামীকাল শিখবো। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা, 5,200 কোটি, 80,500,000। ঠিক আছে, এইসব বড় অঙ্ক আমরা আগামীকাল শেষ করব। আজকে শুধু এতটুকুই। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা ইজি অনলাইন একাডেমি কাল গ্যালাক্সি তোমাদের জন্য দুইটি উদ্যোগ নিয়েছি। একটি হলো, তোমরা যারা আমাদের সাথে অনলাইনে সরাসরি ক্লাস করতে চাও, তোমাদের ঘরে বসেই তোমরা সবাই আমাদেরকে 500 টাকা প্রতি মাসে প্রদান করতে হবে। অর্থাৎ যখন তুমি আমাদেরকে 500 টাকা দিবে, তখন তুমি আমাদের সাথে প্রতি সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস করবে। অর্থাৎ আজ যদি ক্লাস হয়, অর্থাৎ যদি আমরা আজকে ক্লাস নেই, তাহলে পরের দিন ক্লাস নিব না, এর পরের দিন ক্লাস নিব, এর পরের দিন ক্লাস নিব না, এর পরের দিন ক্লাস নিব, এর পরের দিন ক্লাস নিব না, এর পরের দিন ক্লাস নিব, এর পরের দিন নিব না। এইভাবে সারা বছর ঘুরতে থাকবে। একদিন পর একদিন পর একদিন পর করে আমরা সারা বছর পড়বো, এবং যখনই 1 মাস হয়ে যাবে তখনই তোমাকে 500 টাকা আমাদেরকে পে করতে হবে। এছাড়াও যেটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, সেটি হলো সারা বছর যদি তুমি পড়তে চাও, তাহলে সারা বছরের জন্য তুমি আমাদেরকে 2,000 টাকা দিয়ে কি আমার 2,000 টাকা দিয়ে আমাদের কাছে পড়তে পারবে। এখন এই পড়াটি কিভাবে হবে? এই পড়াটি তোমরা কিভাবে পড়বে? এটি হচ্ছে এইরকম সিস্টেম। যারা আমাদের কাছে অনলাইনে পড়বে, আমি যাদের ক্লাস নিব অনলাইনে সরাসরি, এই যে আমি এখন এই ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি, এটি আমি আমার ছাত্রদেরকে পড়াচ্ছিলাম। ঠিক আছে, এইটা আমি আহ, এখন ইউটিউবে ছেড়ে দিছি। কিন্তু আমি তো সকল ভিডিও আমি ইউটিউবে ছাড়বো না। এগুলা কিভাবে পাইবা? যদি তুমি মনে করো তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, কোনো সমস্যা নাই, যে কোনো ক্লাসে হোক। মনে করো আমি গণিতের প্রথম অধ্যায়ের আমি সকল ক্লাসের সকল অধ্যায়ের আমি পড়াশোনা করাচ্ছি আমার অনলাইনে ছাত্রদেরকে, কিন্তু তুমি আমার ভিডিওগুলো পাইতেছো না। এই ভিডিওগুলো যদি পাইতে চাও, তাহলে আমাদেরকে 2,000 টাকা তোমাকে প্রদান করতে হবে। যখন তোমরা আমাকে 2,000 টাকা দিবে, আমি যখন অনলাইনে আমার ছাত্রদেরকে ক্লাসটি করে ফেলবো, করিয়ে দেখিয়ে দেব, তখন ওই ভিডিওটি যেটি আমি তাদেরকে বুঝিয়েছিলাম, ওইটা রেকর্ড করে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিব। এবং সারা বছর আমি তোমাদেরকে এইভাবে ভিডিওগুলো পাঠাতে থাকবো, যেগুলো আমি আমার ছাত্রদেরকে আগে পড়াইয়া দিছি। ঠিক আছে, কিছুক্ষণ আগে পড়াইছি, 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা বাদে তুমি পেয়ে যাবা। কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারবে না, কারণ সরাসরি কানেক্ট হতে হলে প্রতি মাসে তোমাকে 500 টাকা করে পে করতে হবে। ঠিক আছে, আর এই 2,000 টাকা দিয়ে তোমরা সারা বছরের জন্য আমি যা প্রাইমো তা ফ্রিতেই পেয়ে যাচ্ছ। শুধুমাত্র 2,000 টাকা পে করতে হবে। আর এটি তেমন কিছু নয়। ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু জানতে হলে, ভালো বিদ্যালয় এবং একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হলে এরকম টাকা ডোন্ট ওয়ারি, কিছুই না। কারণ আমি বলছি না আমি ভালো, কারণ আমার টিম মেম্বার হচ্ছে ভালো, আমি ভালো না, আমার টিম মেম্বার হচ্ছে ভালো। তারা আমাকে অনেক কিছু বিষয় নিয়ে আমাকে সাজেশন করে যে স্যার এই ভিডিও নিয়ে ভিডিও বানান, এই ভিডিওকে এইভাবে ভিডিও বানান, তাহলে স্টুডেন্টরা বুঝতে আহ, সহজ হবে। আমরা সবাই চেষ্টা করি তোমাদের জন্য সবসময়, পুরো বাঙালি জাতির জন্য একটি কিছু করার। আশা করি সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। ভিডিও 2 আসছে, টাটা।